السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال جل وعلا: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال جل وعلا: وأتموا الحج والعمرة لله. الحمد لله। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত হজের মাসের প্রথম মাস শাওয়াল আল মুআজ্জাম মাসের জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরে হলো শাওয়াল মাস, এরপরে হলো জিলকাদা, এরপরে হলো জিলহিজ্জা। শাওয়াল, জিলকাদা এবং জিলহিজ্জা এই তিনটি মাসকে বলা হয় হজের মাস। হজ শব্দের অর্থ হইল ইচ্ছা করা, তবে আরবি ভাষায় ইচ্ছা করার আরেকটি শব্দ হইল এরাদা। আরবি ভাষায় এরাদা শব্দের অর্থ হল ইচ্ছা করা, তবে হজ শব্দের অর্থ ইচ্ছা করা। তবে হজের ভিতরে যে ইচ্ছা, এই ইচ্ছা বলা হয় নির্ধারিত ব্যক্তির জন্য ইচ্ছা করা, নির্ধারিত অবয়বে ইচ্ছা করা, নির্ধারিত জায়গায় ইচ্ছা করা এবং নির্ধারিত কিছু কাজকর্ম নির্ধারিত সময়ে করার ইচ্ছা করার নাম হইল হজ। হজ বলা হয় নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত সময়ে, নির্ধারিত অবয়বে, নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু কাজকর্ম করার নাম হজ। অর্থাৎ হজের ভিতরে পাঁচটি বিষয়। এক নম্বর বিষয় হল নির্ধারিত ব্যক্তির জন্য হজ ফরজ। দুই নম্বর হইল নির্ধারিত জায়গায় হজ ফরজ। তিন নম্বর হল নির্ধারিত অবয়ব, নির্ধারিত পোশাকে হজ করা ফরজ। চার নম্বর হল নির্ধারিত সময়ে কিছু কাজ করার নাম। পাঁচ নম্বর হইল নির্ধারিত কিছু কাজ করার নাম হল হজ। শাওয়াল মাসের 1 তারিখ থেকে পুরা 1 মাস, এরপরে জিলকাদা মাস, এরপরে জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আমরা বলি ইয়াউমুল আরাফা, এই 2 মাস 9 দিন যদি কোনো ব্যক্তির নিকটে মক্কা শরীফ যাওয়া এবং আসার খরচ থাকে,
এবং যে কয়দিন মক্কা হজ করতে সময় লাগবে সে কয়দিনের খাবার দাবারের ব্যবস্থা থাকে এবং তার ঋণ মুক্ত থাকে এবং পরিবারের খরচপাতি থাকে, তাহলে এই ব্যক্তির উপরে সারা জীবনে একবার হজ করা ফরজ। হজের জন্য সারা বছর টাকাওয়ালা হইতে হবে না। উদাহরণস্বরূপ, এক ব্যক্তির শাওয়াল মাস আরম্ভ হওয়ার আগে অনেক টাকা ছিল, 10 লক্ষ 12 লক্ষ টাকা ছিল, কিন্তু শাওয়াল মাসের 1 তারিখ থেকে আর টাকা পয়সা শেষ। শাওয়াল মাসেও তার নিকটে কোনো টাকা পয়সা নাই। বর্তমান বাজারে প্রায় 7 লক্ষ টাকা, 6 থেকে 7 লক্ষ টাকা যদি বর্তমান বাজারে শাওয়াল মাসেও কারো নিকটে না থাকে, জিলকাদ মাসেও না থাকে এবং জিলহাজ মাসের 9 তারিখ পর্যন্ত সময়ের ভিতরে না থাকে, এবং এর পরে যদি আবার টাকা থাকে 7 লাখ টাকা থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে না। যাকাত দেওয়ার জন্য যেমন সারা বছর তার উপরে টাকাটা অতিবাহিত হতে হয়, সময় অতিবাহিত হতে হয়, হজের জন্য সারা বছর অতিবাহিত হতে হবে না। শুধু শাওয়াল মাসের 1 মাস, জিলকাদা মাসের 1 মাস আর জিলহাজ মাসের 9 দিন, 9 তারিখ পর্যন্ত, এই 2 মাস 9 দিনের ভিতরে যদি কারো নিকটে বর্তমান বাজারে 7 লক্ষ টাকার মতো থাকে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। বহু মানুষ এরকম আছে যে তার নিকটে রিটায়ার করেছে অথবা জমি বিক্রি করেছে, তার নিকটে টাকা রয়েছে, টাকাটা এমন সময় তার নিকটে এসেছে যে সেটা শাওয়াল মাসে পড়েছে অথবা জিলকাদা মাসে পড়েছে টাকাটা, অথবা জিলহাজ মাসের 9 তারিখের ভিতরেই সে টাকার মালিক হয়েছে প্রায় 7 লক্ষ টাকা, তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাবে। সারা বছর তার নিকটে টাকাটা থাকতে হবে না। ইসলামের 5 স্তম্ভের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হইল হজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের ভিত্তি হলো 5টি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকারোক্তি দেওয়া, ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, সওম রমাজান, রমজানে হজ রোজা রাখা, ও যাকাতু, যাকাত দেওয়া, ও হজ্জু বাইতুল্লাহিল হারাম, এবং বাইতুল্লাহর হজ করা। এই 5টি হলো ইসলামের ভিত্তি। কেন? কারণ ইসলামের সমস্ত ইবাদত এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। আপনি ইসলামের যত ইবাদতই করেন না কেন, প্রত্যেকটা ইবাদত এই 5টি বিষয়ের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কালিমা, এটা হলো ভিতরের বিষয়, আভ্যন্তরীণ বিষয়, বাতিনি বিষয়। এজন্য মানুষের যত এতেকাদ রয়েছে, আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস, এই যে বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসটা দেখা যায় না। বিশ্বাস বা এতেকাদ এটা গোপনীয় বিষয়। এজন্য আমাদের অন্তরের যত পরিস্থিতি, অন্তরের যত ভাবনা, সব কিছু কালেমার সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে, সে সর্বোচ্চ ক্ষমতা বিশ্বাস করে কার? আল্লাহ। অর্থাৎ মানুষের জীবনের সমস্ত চাওয়া পাওয়া, ভালো মন্দ, সবকিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এইটা ইসলামের প্রথম বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলামের প্রথম স্তম্ভ, খুঁটি, বেনা, এটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসে মানুষের
দৈহিক আচরণ। দৈহিক আচরণের জন্য আল্লাহ যে ইবাদত দিয়েছেন সেটি হলো নামাজ। কারণ নামাজ এটা দৃশ্যমান, কিন্তু ঈমান দৃশ্যমান নয়, অন্তরের অবস্থা দৃশ্যমান নয়। কিন্তু নামাজে রুকু সেজদা, কিয়াম করা, জলসা করা, বৈঠক করা, এগুলো দৃশ্যমান। এই জন্য ইসলামের আরেকটি খুঁটি হইল নামাজ, যা মানুষের দেহের সাথে সম্পৃক্ত। দেহের সাথে আরেকটি বিষয় সম্পর্ক, সেটি যদিও দেহের সাথে সম্পৃক্ত কিন্তু মানুষে টের পায় না, দৃশ্যমান হয় না, বোঝা যায় না। সেটার নাম হলো রোজা। একজন মানুষ রোজাদার, একে দেখে বুঝার উপায় নাই যে লোকটা রোজা আছে কি নাই। রোজা যদিও দৈহিক ইবাদত, কিন্তু রোজার ইবাদতটা এমন ইবাদত যে সেটি দৃশ্যমান হয় না। রোজাদার আর যিনি রোজা নাই পাশাপাশি যদি বসে থাকে, বুঝার কোনো উপায় নাই যে ইনি রোজাদার আর ইনি রোজাদার নয়। এই জন্য দেহের দুই অবস্থা, একটা হলো দৃশ্যমান হয়, আরেকটি হলো দৃশ্যমান হয় না। দেহের যত অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গের ওঠা বসা, নড়াচড়া, চালচলন, এগুলোর মূল ইবাদত হইল নামাজ। এই জন্য যার নামাজ শুদ্ধ হয়েছে তার দৈহিক আচরণ শুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। আর রোজা যদিও দৈহিক ইবাদত, কিন্তু রোজাটা দৃশ্যমান হয় না। এজন্য মানুষের দেহের কিছু বিষয় রয়েছে যা অদৃশ্য, হিংসা, বিদ্বেষ, লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, বিভিন্ন রকমের মানুষের যে অন্তরের ব্যাধি, এটা দৃশ্যমান হয় না। এই ব্যাধিকে আরোগ্য করার জন্য অদৃশ্যমান, লুকানো, গোপন অন্তরের যে অবস্থা, এটিকে সংশোধন করার জন্য আল্লাহ দিয়েছেন রমজানের রোজা। মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা পয়সা। টাকা পয়সা ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ পাক এই টাকা পয়সা সংক্রান্ত আরেকটি ইবাদত দিয়েছেন, যাকাত। তাহলে মানুষের বিশ্বাসগত অবস্থা, এটার ইবাদত হইল ঈমান। দৈহিক দৃশ্যমান ইবাদত হইল নামাজ, দৈহিক অদৃশ্যমান ইবাদত হইল রোজা, টাকা পয়সা সংক্রান্ত ইবাদত হইল যাকাত, আর হজ হইল ঈমান, দৈহিক বাহ্যিক অবস্থা, দেহের আভ্যন্তরীণ অবস্থা এবং টাকা পয়সা সবকিছু মিলায়া যে ইবাদতের সারাংশ, এই সারাংশ ইবাদতের নাম হইল হজ। এজন্য আপনি খেয়াল করলে দেখবেন সমস্ত ইবাদত হয়তো ঈমানের সাথে সম্পৃক্ত, কারণ ঈমান ছাড়া তো কোনো ইবাদত হবেই না। না হয়তো নামাজের সাথে সম্পৃক্ত, না হয়তো রোজার সাথে সম্পৃক্ত। আমাদের দেহের আভ্যন্তরীণ অবস্থা, অন্তরের যে অসুখ বিসুখ হয়, লোভ, হিংসা, কৃপণতা, দুনিয়ার প্রতি আকর্ষণ, মানুষের প্রতি ঈর্ষা, এসব বিষয় সংশোধনের পথ হইল রোজা। এই জন্য রোজার উদ্দেশ্য ছিল তাকওয়া, আর তাকওয়া হইল মানুষের আভ্যন্তরীণ চরিত্রকে সংশোধন করা। আর টাকা পয়সার ইবাদতের নাম ছিল যাকাত। আর এই সবগুলো ইবাদতকে একসঙ্গে মিলাইলে আল্লাহ দিয়েছেন হজ। এ কথাটা এভাবে বুঝলে ভালো হবে, ইসলামের ভিত্তি আসলে মহাব্বতের উপরে। ইসলামটাই ভালোবাসার উপরে একটি ধর্ম। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে, তখন শুধু মনে মনে ভালোবাসলে এটা হবে না। অন্তরে ভালোবাসা থাকলো, কিন্তু আপনি মুখে বললেন না, মুখে স্বীকারোক্তি দিলেন না, যাকে ভালোবাসেন তাকে জানাইলেন না, তাহলে আপনার ভালোবাসাটা বাস্তবে রূপ নিবে না। আপনার ভালোবাসা যদি আপনি বাস্তবে রূপ দিতে চান, তাহলে আপনাকে মুখ ফুটে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি। বলে দিতে হবে আই লাভ ইউ। যদি আপনি তাকে আই লাভ ইউ না বলেন, যে আমি তোমারে ভালোবাসি, এই কথা না বলেন মুখ ফুটা, তাহলে ভালোবাসাটা সংগঠিত হবে না। এই জন্য আমাদের অন্তরে যে আল্লাহর ভালোবাসা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে,
এটা গোপন রাখলে হবে না, যেমন আবু তালেবের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা ছিল, তার অন্তরে ইসলামের সত্যতার বিষয়টা লুকায়িত ছিল। কিন্তু আবু তালেব যখন অসুস্থ হইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেছেন, চাচা একটা বার শুধু আপনি মৌখিক স্বীকারোক্তি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব এই কথাটা উচ্চারণ করবে ভাব। এর ভিতরে ঘরের ভিতরে আবু জেহেল ঢুকছে, ঢুকে বলতেছে, ইয়া আবা তালেব আনতা সাইয়্যিদু হাযাল ওয়াদি, এ আবু তালেব তুমি এই অঞ্চলের নেতা, তোমাকে আমরা নেতা মানি। আজকে অন্তিম সময়ে তুমি তোমার ভাতিজার কাছে হার মেনে যাবে, তোমার ভাতিজার কথা বিশ্বাস করে নিবা। আবু তালেবে মৌখিক স্বীকারোক্তি দেয়নি, তাই আবু তালেব কাফের হয়েছে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ পাক হেদায়েত দান করেন যাকে খুশি তাকে হেদায়েত দান করেন। প্রশ্ন হতে পারে, নবী আলাইহিস সালামের হাতে হেদায়েতের অধিকার আছে কিনা? কারণ নবীকে তো আল্লাহ হেদায়েতের জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ বলতেছেন, হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, তাহলে তো নবীর পাঠানোর উদ্দেশ্যটাই ব্যর্থ হইল। উলামায়ে কেরাম বলেছেন হেদায়েতের দুইটা অর্থ। একটা অর্থ হইল রাস্তা দেখিয়ে দেওয়া, পথ বাতলে দেওয়া। হেদায়েত শব্দের অর্থ হইল পথ বলে দেওয়া। আর একটা অর্থ হইল গন্তব্যে পৌঁছায় দেওয়া। আপনি একজনকে বলছেন যে ভাই আমি সাত মাথায় যাব, এই কারবালা থেকে সাত মাথায় যায় কেমনে? বেচারা বলে দিল সোজা চলে যাবেন, ডানে বামে তাকাইবেন না। তারপরে একটা গোরস্থান পড়বে বাম পাশে, ওইদিকে যাবেন না, সোজা যাবেন। ওই ডানে বামে যান, একদম সোজা যাওয়ার পরে দেখবেন একটা বড় রাস্তা, একটা বাম দিক গেছে, একটা ডাইন দিক গেছে। বাম দিক গেলে আপনি রংপুর মাটিডালি চলে যাবেন, আর ডাইন দিকে গেলে আপনি সাত মাথা পেয়ে যাবেন। এইভাবে ডিরেকশন দিয়ে দেওয়া, পথ নির্দেশনা দিয়ে দেওয়া, এটাও হেদায়েত। আর একজন বলছে ভাই আপনি সাত মাথায় যাবেন, বলে হ্যাঁ, তো চলেন আমি আপনারা হাত ধরে নিয়ে যেতে, আমিও সাত মাথায় যাবো, আপনারা সাথে করে নিয়ে যাই। তো যে বেচারা সাথে করে নিয়ে গেল সেও পথ দেখায় দিল, আর যে বেচারা সাথে করে নিয়ে যায় নাই, বরং রাস্তা নির্দেশনা দিয়েছে, নিজে যায় নাই, সেটাও পথ দেখায় দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। এখন আপনি রাস্তায় উঠবেন কি উঠবেন না, রাস্তায় চলবেন কি চলবেন না, এটা আপনার ব্যাপার। আর আল্লাহর কাজ হইল যাকে আল্লাহ পছন্দ করে তাকে রহমতের হাতটা ধইরা গন্তব্যে পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য মূল হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর নবীও হেদায়েতের মালিক। এটি কি গন্তব্যে পৌঁছে দেওয়া না রাস্তা দেখায় দেওয়া? এই জন্য নবীও হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দেন। তা নবীর হেদায়েত হলো পথ দেখানো পর্যন্ত সীমাবদ্ধ, আর আল্লাহর হেদায়েত হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া পর্যন্ত। এই জন্য আমরা আল্লাহর কাছে সূরাতুল ফাতিহাতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আসেন, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে মুখ ফুটে বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি মুখ ফুটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলেন তাহলে আপনার ঈমান হবে না, যেমন আবু তালেবের ঈমান হয় নাই। এখন যখন আল্লাহর সঙ্গে আপনার ভালোবাসা হয়ে গেল, তখন আপনার কাজ হইল সুসজ্জিত হয়ে, আকর্ষণীয় হয়ে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করা। এই জন্য আল্লাহ ভালোবাসার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্ব, সেটা হলো দেখা সাক্ষাৎ করা। এই ভালোবাসার চাহিদার আলোকে আল্লাহ তার বান্দার সঙ্গে দৈনন্দিন 5 বার দেখা সাক্ষাতের ব্যবস্থা করেছেন। এটা হলো নামাজ। এই জন্য কোরআন শরীফে রয়েছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক সেজদার সময় সুসজ্জিত হও, অর্থাৎ নামাজের সময় সুসজ্জিত হয়ে আসো, আতর লাগায় আসো, মেসওয়াক করে আসো, পরিষ্কার কাপড় পরে আসো, ওযু করে আসো।
দুর্গন্ধ হয়ে এসো না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যখন নামাজে আসবা তখন সুসজ্জিত হয়ে আসো। এই জন্য ভালোবাসার দ্বিতীয় পর্ব হইল প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। এই জন্য নবীজি বলেছেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো কান্নাকা তারাহু, যেমন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও এতটুকু মনে করিও আল্লাহ তোমাকে দেখতেছে। এই জন্য আমরা যে নামাজে দাঁড়াই, আমাদের মূল আকর্ষণ হবে আমাকে কে দেখতেছে, আল্লাহ দেখতে। এটা ভালোবাসার দ্বিতীয় পর্ব। তো ভালোবাসা যখন গভীর হয় তখন মানুষ তার প্রেমিকার জন্য, প্রেমাস্পদের জন্য টাকা পয়সা খরচ করতে দ্বিধা করে না। যাকে মহব্বত করে তার জন্য হাদিয়া নিয়ে আসে, তার জন্য উপহার নিয়ে আসে। আল্লাহ বলতেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বান্দাদের মধ্যে যারা গরিব আছে এদেরকে তুমি তোমার সম্পদের 2.5% দিয়ে দাও, এটা তোমার যাকাতের ইবাদত। ভালোবাসা যখন আরো গভীর হয় তখন বিরহ সৃষ্টি হয়। মাঝে মাঝে বিরহ না হইলে ভালোবাসা জমে না। তো বিরহ হইলে মানুষ করে কি, অভিমান করে। অভিমান করে কি, না খেয়ে থাকে। স্বামী স্ত্রী হঠাৎ করে ঝগড়া লাগছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। পিতা পুত্রের সাথে মনোমালিন্য হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। আল্লাহ বলতেছে, ঠিক আছে, আমারে যদি ভালোবাসো তাহলে মাঝে মাঝে যে তোমার ভিতরে বিরহের একটা ব্যবস্থা আমি রাখছি, ওই বিরহকে তোমার ইবাদত বানায় দিছি, রোজার মাধ্যমে তোমার বিরহের ইবাদত বানায় দিছি। কারণ রোজাদার সে খায় না, তা আল্লাহ খায় না। এই জন্য হাদিস শরীফে আছে, রোজাদার যখন সারা দিন রোজা রাখে আর ইফতারের আগে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রোজাদারের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। তাহলে অর্থটা দাঁড়াইল কি, মানুষের ভিতরে আল্লাহ পাক একটা ভালোবাসার যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই চূড়ান্ত ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র কে, আল্লাহ। আপনি আর আমি যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখবেন আমার লালন পালন করে কে, আমার জন্য মাটির থেকে খাবারের ব্যবস্থা করে কে, ক্ষুধা লাগলে আমার ব্যবস্থা করে কে, অসুস্থ হলে সুস্থতা দান করে কে, পিপাসা লাগলে পানির ব্যবস্থা করে কে, চন্দ্র সূর্য সব কিছু সাজিয়েছেন আল্লাহ আমার জন্য। পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের জন্য। এই জন্য মানুষ সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী। সূর্য যদি উদয় না হয় তাহলে মানুষ বিপদে পড়বে। জমিন থেকে যদি ধান বের না হয় মানুষ বিপদে পড়বে। গরুর ভিতর থেকে যদি দুধ বের না হয় মানুষ সমস্যায় পড়বে। মুরগির ভিতর থেকে যদি ডিম বের না হয় মানুষের বিপদ হবে। আচ্ছা, সমস্ত মানুষ যদি মারা যায় অথবা ডিম না খায়, মুরগির কোনো সমস্যা আছে? পৃথিবীর সমস্ত মানুষ বলল আমরা আর গরুর দুধ খাবো না, তো গরুর কোনো টেনশন আছে? কিন্তু গরুগুলো যদি দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে মানুষের বিপদ আছে। জমিন থেকে যদি ধান বের না হয় তাহলে মানুষের সমস্যা। কিন্তু মানুষ যদি জমিনের কোনো কিছু না খায় তাহলে জমিনের কোনো অসুবিধা নেই। এই জন্য আল্লাহ পাক আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই মানুষ যদি আল্লাহকে মহব্বত না করে, আল্লাহকে ভালো না বাসে, আল্লাহকে এক বলে স্বীকারোক্তি না দেয়, আল্লাহর একত্ববাদকে অন্তরে ধারণ না করে, তাহলে এই মানুষের মতো জালেম আর কেউ নাই। যিনি আপনাকে সবকিছু দিল, একটা মানুষ আপনার ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করে, অসুস্থ হলে সুস্থতা করে, আপনার জন্য জমিন বানিয়েছে, মাছ বানিয়েছে, গরুর গোশত বানিয়েছে, দুধ বানিয়েছে, ডিম বানিয়েছে। একটা লোক সারাদিন আপনাকে এই কাজগুলো সাপ্লাই করে, আপনি তার কথা শোনেন না, তার কৃতজ্ঞতা করেন না, তার প্রতি আপনার কোনো আনুগত্য নাই, তাহলে আপনার মতো জালেম আর কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ কাফেরদেরকে জালেম বলেছেন। কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ কাফেরদেরকে জালেম বলেছেন। কারণ যার থেকে খাইলা, যার থেকে পাইলা তাকে অস্বীকার করো, তার প্রতি আনুগত্য করো না, তার কাছে সুখ দুঃখের কথা বলো না, তোমার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এই জন্য ঈমান হইল ভালোবাসার উপরে নির্ভর একটি বিষয়। এই ভালোবাসার বাহ্যিক রূপ হইল প্রেমিকার সঙ্গে দেখা করা। যারা ছোটবেলায় প্রেম করছেন তারা
প্রেমিকার বাড়ির সামনে ঘুরঘুর করতে মজা লাগছে, ঠিক কিনা? যারে আপনার পছন্দ সে যে কোচিং সেন্টারে পড়ে ওই কোচিং সেন্টারের কাজ দিয়ে সাইকেল নিয়ে ঘুরতেই মজা, কারণ আপনি তারে ভালোবাসেন। এই জন্য হাদিস শরীফে আছে যে আল্লাহকে ভালোবাসে তার অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে। সুবহানাল্লাহ। যদিও ব্যবসা করে কিন্তু অন্তরটা মসজিদে, যদিও চাকরি করে অন্তরটা মসজিদে, যদিও কৃষিকাজ করে অন্তরটা মসজিদে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরেই আর এক ওয়াক্ত নামাজের জন্য মন ছটফট করে যে কখন আর এক ওয়াক্ত নামাজ আসবে। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন ওই লোকদেরকে যে সমস্ত লোকদের অন্তর মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের অন্তরের সম্পৃক্ততা। সুবহানাল্লাহ। মসজিদে আসলে ভালো লাগে, কিন্তু দুঃখ আমাদের অনেকের মসজিদে আসলে অস্থির লাগে। মসজিদে এই জন্য নামাজের পরে কিছু 2-4 মিনিট বসে জিকির আজকার করা দরকার। এই জন্য ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার আয়াতুল কুরসি একটু পড়া দরকার। আপনি চট করে নামাজ পড়ে চলে গেলেন, মনে হয় একজন গরম তাওয়ার ভিতরে বসেছিলেন, এমন অস্থির, নামাজ শেষ হয়েছে আর বসতে মনে চায় না। কিন্তু যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত, যাদের অন্তর মসজিদের সাথে লাগা, এরাই কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দ্বিতীয় পর্ব হইল প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। আর মানুষ যখন প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তখন নোংরা হয়ে যায় না, সবচেয়ে ভালো কাপড়টা পরে যায়, চুল টুল আশ্রয় ঠিকঠাক করে যায়, নাকি দুর্গন্ধ হয়ে প্রেমিকার সঙ্গে কথা বলতে যায়। এই জন্য হাদিস শরীফে আছে তোমরা কাঁচা পেট খেয়ে, কাঁচা রসুন খেয়ে দুর্গন্ধ মুখে নামাজে এসো না, ফেরেশতারা কষ্ট পায়। নামাজ এটা ভালোবাসার দ্বিতীয় পর্ব। ভালোবাসা যখন আরো গভীর হয়েছে তখন তার প্রেমিকার জন্য সে গিফট দেয়, সেন্ট দেয়, গলার মালা কিনে দেয়, আংটি কিনে দেয়, জামা কিনে দেয়, জুতা কিনে দেয়, ভ্যানিটি ব্যাগ কিনে দেয়, মোবাইল কিনে দেয়। আল্লাহ কইতেছে ঠিক আছে, আমারে যদি ভালোবাসো তাহলে আমার কিছু গরিব বান্দা আছে, এদেরকে তুমি তোমার সম্পদের 2.5% দান করবা, যেন তুমি আমাকেই দান করে না। এই জন্য হাদিস শরীফে আছে আল্লাহ পাক বলবেন আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো চিকিৎসা করনি। আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাইতে দাওনি। তো বান্দা বলবে আল্লাহ আপনার তো ক্ষুধাও লাগে না, আপনার তো অসুস্থও হন না আপনি, তা আপনারে আমি কেমনে সেবা করব? তা আল্লাহ বলবেন ও তোমার এলাকার ভিতরে কিছু মানুষ অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করতা তাহলে যেন আমারই সেবা করতা। তোমার এলাকায় কিছু মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাদ্য খাওয়াইতা তাহলে যেন আমাকেই খাদ্য খাওয়াইতা। এটা ভালোবাসার তৃতীয় স্টেপ, তৃতীয় পর্যায় হইল আল্লাহর জন্য অর্থ ব্যয় করা। 4 নম্বর অভিমান। তো বান্দায় যখন কারো সঙ্গে ভালোবাসা হয়, আর ভালোবাসার অবধারিত বিষয় হইল বিরহ হওয়া, অভিমান হওয়া, একটু কিছু হওয়া। এই জন্য আল্লাহ বলছে ঠিক আছে তোমার ভিতরে যে অভিমান রাখছি আমি, এই অভিমানকে আদায় করার ব্যবস্থা করে দিছি, সেটা হলো রোজার ব্যবস্থা করে দিছি। আমি খাই না, তুমিও খাওয়া ছেড়ে দিছো, তো ঠিক আছে তুমি যেহেতু আমার জন্য দিনের বেলা খাওয়া দাওয়া বাদ দিছো, তোমার সমস্ত গুনাহ মাফ করে আমি তোমার জান্নাত দিয়ে দিলাম। এখন হজ হইল ভালোবাসার চূড়ান্ত রূপ। মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে যায়। প্রেমিকার সঙ্গে যদি তার দেখা না হয়, খালি মোবাইলে কথা হয়, সে বেশি দিন থাকতে পারে না। তখন সে ফোনে বলে তোমারে আমার দেখতে মনে চায়, ছবি পাঠাও। কয়েকদিন ছবি পাঠাইছে, তারপরে কয় তোমারে আমার সরাসরি দেখতে মনে চায়, আসো। তখন প্রেমিক প্রেমিকা জায়গা ঠিক করে, অমুক জায়গায় আসিও, অমুক হোটেলে আসিও, অমুক আইজুল হক কলেজের আম গাছের নিচে আসিও, তোমার সাথে দেখা হবে। আল্লাহ কয় তুমি যদি আমার সঙ্গে ভালোবাসায় রাখো তাহলে তোমার সাথে আমার দেখা সাক্ষাতের একটা জায়গা আমি বানিয়ে দিচ্ছি, ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি পৃথিবীতে একটা ঘর প্রথম বানিয়েছিলাম, এই প্রথম ঘরটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এজন্য মানুষ অস্থির হয়ে যায় বাইতুল্লাহর জন্য। আর যখন প্রেম গভীরে পৌঁছে তখন আর সাজসজ্জা ঠিক থাকে না। প্রেমের প্রাথমিক পর্যায়ে সাজসজ্জা মানুষ ঠিক রাখে, প্রেমের জ্বলনে
ভালোবাসার আগুনে যখন মানুষ পুড়তে থাকে তখন তার আর বাহ্যিক সাজসজ্জার প্রতি খেয়াল থাকে না। এই জন্য হজের সময় সমস্ত বাহ্যিক সাজসজ্জা নিষিদ্ধ। আপনি হজ করবেন, আতর লাগাইতে পারবেন না। আপনি হজ করবেন, জুতা পায়ে দিতে পারবেন না। আপনি হজ করবেন, মাথায় টুপি পাগড়ি দিতে পারবেন না। সেলাই সারা কাপড় আপনাকে পরতে হবে, যেন আপনি পাগল হয়ে গেছেন। একজন মানুষ যখন প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে যায় তখন তার জামা কাপড়ে ঠিক থাকে না। খালি যদি বলা হয় তোমার প্রেমিকা অমুক জায়গায় অপেক্ষা করতেছে, আসো, সে বলবে ছিঁড়ে ছিঁড়ে দৌড় লাগাবে। এই জন্য মজনু আর লাইলার প্রেম ছিল। তো মজনু প্রথম প্রথম খুব সাজসজ্জা করে লাইলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। তো যখন হয় না আস্তে আস্তে মজনু জামা কাপড়ের খেয়াল নাই। মজনুর আসল নাম হলো কায়েস, কিন্তু মানুষে তাকে পাগল দেখতো, এই জন্য বলতো মজনু। মজনুন শব্দের অর্থ পাগল। আসলে ওই ছেলেটার নাম মজনুন নয়, তার আসল নাম কায়েস। কায়েস মানে চালাক। একটা চালাক মানুষ লাইলির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহ কয় আমার প্রেমের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো পাগল হয়ে যাওয়া। পাগল হয়ে একবার আমার ঘরের 7 বার চক্করে দিবা, কখনো আমার ঘরের কালো পাথরে চুমা দিবা, কখনো আমার ঘরের কালো গিলাস ধরে কান্নাকাটি করবা, কখনো আমার ঘরের দরজায় হাত ধইলা ফকিরের মতো চাইবা, কখনো মিনার প্রান্তরে ছুটে যাইবা, কখনো আরাফার ময়দানে চলে যাইবা, কখনো দৌড়ায় মুজদালেফায় আসবা, আবার মুজদালেফার থেকে পাথর মারবা, আবার কুরবানি করবা, আবার সাজসজ্জা হইয়া আল্লাহর ঘরে তওয়াফ করবা। এই যে হজের দৃশ্য, হজের যে এই সিনারি, হজের যে আমল আখলাক, সম্পূর্ণ হজের ইবাদতগুলো চূড়ান্ত ভালোবাসার এক পাগলামির নাম। এই জন্য যে যত বড় পাগল তার হজ তত মকবুল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যত বড় বাহাদুর হন, আপনি হজে যাইতে চাইলে, বাইতুল্লাহর হজ করতে চাইলে আপনার সুসজ্জা ত্যাগ করতে হবে। আপনি আতর দিবেন, আপনার গুনাহ হবে। অথচ নামাজের ভিতরে আতর দিলে সওয়াব বেশি হয়। নামাজের ভিতরে টুপি পাগড়ি পরলে সওয়াব বেশি হয়, কিন্তু হজের ভিতরে টুপি পাগড়ি পরলে গুনাহ হয়। আপনি ইহরাম অবস্থায় টুপি পাগড়ি কিছু করতে পারবেন না, আতরও দিতে পারবেন না। এই জন্য হজ হলো ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। মানুষের ভিতরে ভালোবাসার যে চূড়ান্ত রূপ, চুমা খাইতে মনে চায়, ধরতে মনে চায়। আল্লাহ কয় আমারে তো এখানে দেখতে পারবা না, ধরতেও পারবা না, তো চুমা খাওয়ার একটা জায়গা বানায় দিতে আমি, সেটা হলো বাইতুল্লাহর হজের আসওয়াদ। তুমি যদি চুমা খাও তোমার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, চুমা খাওয়া কোনোদিন ইবাদত হয়? আপনি একটা ঘরকে 7 বার প্রদক্ষিণ করবেন, এটাকে আল্লাহ ইবাদত বানায় দিতে। সফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করবেন, আল্লাহ এটা ইবাদত বানায় দিতে। শুধু ইবাদত না, আপনি সফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি না করলে আপনার হজই হবে না। এর মানে কি জানেন? এর মানে হলো হাজেরা আলাইহিস সালাম যেমন ভালোবাসায় ব্যাকুল হয়ে আল্লাহর কাছে পানির জন্য ছুটাছুটি করছে, একবার সফা পাহাড়ে দৌড়াইছে, একবার মারওয়া পাহাড়ে দৌড়াইছে, আল্লাহর কাছে পানি চায়। ও বান্দা, তুমি যদি আমার গুনাহ মাফ চাও, আমার রহমত চাও, বরকত চাও, তাহলে আমার এক বান্দি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসা আমার কাছে পানির জন্য ছুটাছুটি করছে, এটা আমার পছন্দ হয়েছে, আমিও তোমাকে হজের মধ্যে এই সফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে ওয়াজিব বানিয়ে দিলাম। আল্লাহ কোরআনে এটা বলেছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما। অবশ্যই সফা এবং মারওয়া পাহাড় মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। শায়ের কাকে বলে জানেন? শারুন মানে চুল। দেখেন আরবি ভাষার গভীরতা দেখেন, শারুন মানে চুল। তো মানুষ যখন অনুভূতি জাগ্রত হয় চুল খাড়া হয়ে যায়, ঠিক না? যখন মানুষ কোনো ভালোবাসায় ব্যাকুল হয়ে ওঠে তখন শরীরের পশম খাড়া হয়ে যায়। এটাকে আরবিতে বলে শাআর, এর বহু বচন শাআয়ের। অর্থাৎ কোনো স্থান বা কোনো জায়গা বা কোনো মুভমেন্ট বা কোনো দৃশ্য বা কোনো কল্পনা, সেটাকে কেন্দ্র করে যখন আপনার অনুভূতি জাগ্রত হয় এটাকে আরবিতে বলে শাআয়ের। তো মানুষ যখন বাইতুল্লাহ যায়, সফা মারওয়া পাহাড়ে যায়, তখন তার অনুভূতি জাগ্রত হয়। আরে এই সেই পাহাড় যে পাহাড়ে সফা মারওয়াতে হাজেরা দৌড়াদৌড়ি করেছিল, আরে এই সেই বাইতুল্লাহ যেখানে সমস্ত নবীরা তওয়াফ করেছিল, আরে এই সেই কালো পাথর যেখানে সমস্ত নবীরা চুমা দিয়েছিল, আরে এই সেই আরাফার ময়দান যেখানে সমস্ত
নবীরা, সমস্ত আল্লাহর ওলিরা, সমস্ত বড় বড় আল্লাহর বুজুর্গরা তারা এখানে এসেছে, আমিও সেই জায়গায় এসেছি। আপনার ভিতরে এক শিহরণ জাগ্রত হয়, একটা কম্পন সৃষ্টি হয়, একটা অতীতের ভালোবাসা জাগ্রত হয়ে ওঠে। এই অতীতের ভালোবাসা শিহরিত হওয়া, জাগ্রত হওয়ার নাম হলো শায়ের। আপনি মহাস্থানে গেছেন, খালি ভাঙা ইট দেখতেছেন, আপনার কিচ্ছু জানেন না। এখানে মাহি সওয়ার বলকির আহমদ ছিল, রাজা পরশুরাম ছিল, এখানে যুদ্ধ হয়েছিল, এগুলো কিচ্ছু জানেন না আপনি। এখন এক লোক যদি আপনাকে এগুলো না জানায় মহাস্থানে নিয়ে যায়, আপনি বলবেন, আরে ভাই এই ভাঙা ইট দেখার জন্য আমারে নিয়ে আসছেন, এগুলো কি ভাঙ্গা চোরা দেওয়াল দেখানোর জন্য আনছেন। আর যে ব্যক্তি এটা জানে যে এইটা একটা পুনর্বর্ধন নগরী ছিল, এখানে এক সময় বিশ্ববিদ্যালয় ছিল, এখানে এক সময় উত্তর জনপদের রাজধানী ছিল, এটার পুরাতন নাম পুনর্বর্ধন নগরী, এখানে একজন আল্লাহর ওলি এসেছিলেন, মাহি সওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, এক হিন্দু রাজার সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিল। সে কারণেই আমাদের উত্তরাঞ্চলে ইসলাম প্রসারিত হয়েছে। তখন আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে, আপনি শিহরিত হবেন, আপনি আন্দোলিত হবেন, আপনি উৎপীড়িত হবেন, আপনি উৎকণ্ঠিত হবেন, আপনি ভালোবাসায় আপ্লুত হবেন। এই যে ভালোবাসায় আপ্লুত হওয়া, এই যে ভালোবাসায় উৎকণ্ঠিত হওয়া, এটার নাম শায়ের। আল্লাহ বলতেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমি যে সাফার মারওয়া পাহাড়কে এখনো রাখছি, এটা তোমাদের ঈমানকে জাগ্রত করার জন্য, ভালোবাসাকে জাগ্রত করার জন্য, ইব্রাহিমের জীবন আদর্শকে ধারণ করার জন্য, ইসমাইলের জীবন আদর্শকে তোমাদের ভিতরে জাগ্রত করার জন্য। আরে দেখো না, একটা ছেলেকে তার বাপ কুরবানি করতে নিয়ে যায়, বেটা বলে, আব্বা চিন্তা করিয়েন না, চোখটা বাঁধা নেন, আপনার যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আরে দেখো না, আমি কি রাখছি বাইতুল্লাহ, এক ছোট্ট বাচ্চা পানির কষ্টে মারা যেতেছে, তার বাপে মায়ে সফা মারোয়া পাহাড়ে দৌড়ায়, আমি কুদরতি ভাবে ইসমাইলের পায়ের আঘাতে জমজমের পানির ব্যবস্থা করেছি। দেখেন না, 1000 বছর হয়ে গেছে, 4000 বছর হয়ে গেছে জমজমের কুয়ার বয়স, আজও পর্যন্ত পানি কমে নাই। কোটি কোটি লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করে আসার সময় জমজমের পানি নিয়ে আসে, 24 ঘন্টা জমজমের পানি পাইপ দিয়ে বের করা হচ্ছে। জীবনের খবর আসে নাই যে জমজমের কুয়ার পানি 1 ইঞ্চি কমে গেছে। এটা ইসলামের নিদর্শন। পৃথিবীতে কোনো ধর্মের মানুষের কাছে জমজমের কুয়ার মতো কোনো নিদর্শন নাই। আপনি খ্রিস্টানদেরকে বলেন তো, তোমাদের ধর্মের একটা পুরাতন নিদর্শন দেখাও যে এখনো চলমান, কোনো খ্রিস্টান দেখাতে পারবে না। ইহুদিদেরকে বলেন তোমাদের ধর্মের কোনো স্পষ্ট নিদর্শন দেখাও যে 1000 বছর থেকে এখনো চলমান, দেখাতে পারবে না। হিন্দুরা তো পারবেই না। আল্লাহ পাক ইসলামের সত্যতার জন্য জমজমের কুয়ার ব্যবস্থা রাখছে। ও পৃথিবীর মানুষ দেখো, 4000 বছর বয়স হয়ে গেছে, মাত্র ছোট্ট একটা কুয়া, পাথর খাইতে ঝরঝর করে পানি বের হয়। পুরো মক্কাতে কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, একমাত্র জমজমের কুয়ার ব্যবস্থা আল্লাহ রাখছে, ঝরঝর করে 4000 বছর থেকে পানি বের হচ্ছে। দেখান তো একটা যে পৃথিবীর কোন ধর্মের মানুষ আরাফার ময়দানের মতো একটা ময়দান উপহার দিয়েছে। 30 লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়েছে একই পোশাকে, দেখান তো দেখি। পৃথিবীতে খ্রিস্টানরা দেখাতে পারবে যে তারা তাদের ধর্মের জৌলুস প্রকাশের জন্য একটা ময়দানে একত্রিত হয়েছে, 30 লক্ষ মানুষ, একই রকম পোশাক, মুখে একই রকম শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তৌহিদের এই বাণী উচ্চারিত হচ্ছে, পোশাক একরকম, খালি পায়ে খালি মাথায় আল্লাহর জন্য কান্নাকাটি করে 30 লক্ষ মানুষ একটা ময়দানে জমা হয়। পৃথিবীর কোনো মানুষ কোনো ধর্ম দেখাইতে পারবে না। ইসলাম যে সত্য এটা হজের দিকে তাকাইলে বোঝা যায়, জমজমের কুয়ার দিকে তাকাইলে বোঝা যায়, আরাফার ময়দানের দিকে তাকাইলে বোঝা যায়। পৃথিবীর কোনো ধর্মের মানুষের পক্ষে সম্ভব নয় আজকে আরাফার ময়দানের মতো একটা ব্যবস্থা করা। কিন্তু ইসলাম প্রত্যেক বছর আল্লাহ আরাফার ময়দানে 30 লক্ষ মানুষের জমায়েত করে। সুবহানাল্লাহ। এটা কি মানুষের পক্ষে সম্ভব? এটা আল্লাহর রহমতে হইতেছে। পৃথিবীর সমস্ত ভাষার মানুষ আরাফার ময়দানে জমা হয়। পৃথিবীর প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক দেশের মানুষ, প্রত্যেক ভাষার মানুষ। পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির একজন না একজন আরাফার ময়দানে আসে না। পৃথিবীতে এমন কোন ভাষার লোক নাই যে ভাষার একজন মানুষ আরাফার ময়দানে আসে না।
পৃথিবীতে একজন মানুষ নাই যে জাতির কোনো একজন প্রতিনিধি আরাফার ময়দানে আসেনি। প্রত্যেক বছর পৃথিবীর প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক ভাষা থেকে, প্রত্যেক সংস্কৃতি থেকে, প্রত্যেক গোষ্ঠী থেকে আল্লাহ একজন না একজন প্রতিনিধি আরাফার ময়দানে পাঠিয়ে এ কথার স্বীকারোক্তি দিয়েছে, দেখো বান্দা, তৌহিদ আমার, একত্ববাদ আমার, মালিকানা আমার, রাজত্ব আমার। আল্লাহ পাক আমাদের সবাইকে হজের তৌফিক দান করুক, বলুন আমিন। এই হজের মাসে ইনশাআল্লাহ আমরা যারা অনেকে হজে যাবেন তাদের জন্য এবং যারা আগামীতে যাবেন সবার জন্য আমরা ইনশাআল্লাহ হজের বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, যাতে করে আপনার অনুভূতি জাগ্রত হয়। এমনি এমনি হজ করে আসলেন, কিচ্ছু জানেন না, ইব্রাহিম নবীকেও চিনলেন না, ইসমাইলকেও চিনলেন না, হাজেরাকেও চিনলেন না, কাবা ঘর কি জিনিস তাও জানলেন না, আরাফাত ময়দান কি জিনিস তাও বুঝলেন না, খালি হজ করে কম্বল আর জায়নামাজ আর খেজুর কিনে নিয়ে চলে আসলেন। আপনার জাগ্রত হবে কেমন? আপনার শিহরিত হবে কেমনে? আপনার পশম খাড়া হবে কেমনে? এই জন্য যারা আপনারা হজে যাবেন, হজে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়বেন, ইসমাইলের জীবনী পড়ে নেবেন, হাজেরার জীবনী পড়ে নেবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে নেবেন। এরপরে যখন হজে যাবেন তখন হজ করে মজা পাবেন, ভালোবাসা জাগ্রত হবে, অন্তর শিহরিত হবে, অন্তর ভালোবাসায় আপ্লুত হবে। জোরে বলেন আমিন। আপনাদের সামনে ছোট্ট একটা আবদার, আমরা আল্লাহ পাকের উপর ভরসা করি এবং আপনাদের দোয়ায় একটা বড় ধরনের কাজ আমরা হাতে নিয়েছি। ৫,৪১৫ স্কোয়ার ফিট, চিন্তা করতে পারেন কয় হাজার? ৫,৪১৫ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, যেটা এই পুকুরের পূর্ব পাশে একদম মাটি গর্ত করে এখানে একটা বড় একটা বিল্ডিং এর কাজে হাত দেওয়া হয়েছে। শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমি আপনাদেরকে শুনাইতেছি। রড বাবদ খরচ হবে ৩৬ লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? ৩৬ লক্ষ টাকা। সিমেন্ট লাগবে 22 লক্ষ টাকা। ইট খরচ হবে 40 লক্ষ টাকা। পাথর খরচ হবে 14 লক্ষ টাকা। বালু, ডোমার বালু লাগবে 2,50,000 টাকা। বালু খরচ হবে, বিট বালু 4,50,000 টাকা। মিস্ত্রি খরচ লাগবে 15 লক্ষ টাকা। সব মিলে 98 লক্ষ টাকার দরকার শুধু নিচের তলা কমপ্লিট করতে। আচ্ছা, আপনারা দোয়া করতে কি অসুবিধা? প্রত্যেকদিন তাহাজ্জুদের সময়, নামাজের সময় বলবেন, আল্লাহ, কারবালা মাদ্রাসায় একটা ৫,৪১৫ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এর হাত দেওয়া হয়েছে, কাজ শুরু করা হয়েছে, এখানে 98 লক্ষ টাকা লাগবে শুধু ভিত থেকে প্রথম তালা কমপ্লিট করতে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এইটার ব্যবস্থা তার কুদরতি ভাবে করে দেয়, বলেন আমিন। আর এইখানে আপনার মনে চাইলে 1 ট্রাক বালু দিলেন, 50,000 ইট দিলেন, 10,000 ইট দিলেন, 100 বস্তা সিমেন্ট দিলেন, 50 বস্তা সিমেন্ট দিলেন, দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র জল মহাসাগরে পরিণত হয়, ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই একটু চেষ্টা করবেন কিছু না কিছু এই বিল্ডিং এ অংশগ্রহণ করার জন্য, যাতে করে এই কাজটা আমরা দ্রুত করতে পারি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলুন আমিন। এই কাজটাকে আল্লাহ সহজ করে দিক, বলুন আমিন। এই জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ, অনেকের মা নাই, বাবা নাই, আপনি আপনার মায়ের নিয়তে, বাবার নিয়তে, সদকা জারিয়ার নিয়তে এখানে অংশগ্রহণ করেন। সর্বনিম্ন 10,000 টাকা, সর্বনিম্ন যদি 10,000 টাকা দেন, এটা কোনো ব্যাপার না। একবারে না দেন, ভাগ ভাগে দেন, 5,000 5,000 দেন, 2,000 2,000 করে দেন। আমরা সব মুসল্লি যদি সবাই নিয়ত করি যে সারা বছরে 10,000 টাকা এই বিল্ডিং বাবদ দিব, তাহলে ইনশাআল্লাহ 98 লক্ষ টাকা কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। দান করার তৌফিক দান করুক, বলুন আমিন।